এই মেয়েটি নিজের কোট খুলে রাখলো বড় বোনের কফিনের সামনে। তারপর লোকজনকে ডেকে বড় বোনের মরদেহ সরিয়ে ফেলতে বললো, আর সে নিজে গিয়ে কফিনে শুয়ে পড়লো। সে এটা করেছিল শুধু এই কারণেই, সে নিজের দুলাভাইয়ের ভণ্ড মুখোশটা দেখতে চেয়েছিল। কিছুক্ষণ পরে তার দুলাভাই কিছু আত্মীয় স্বজন নিয়ে এলেন কফিন দেখতে, কিন্তু কেউই জানতো না কফিনে শুয়ে আছে তার যমজ বোন হিয়া। কফিনের ভেতর থেকে আত্মীয়দের মুখের কথা শুনে হিয়া আরো নিশ্চিত হয় তার বোনকে আসলে ওরাই হত্যা করেছে। কিছুদিন আগে তার স্বামী তার স্ত্রী সহ অবৈধ গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছিল হাসপাতালে চেক আপ করতে, কিন্তু নদীর ধারে গাড়ি পৌঁছাতে স্বামী বলে গাড়ির চাকা নাকি ফেটে গেছে। এরপর সে গার্লফ্রেন্ডকে নিয়ে নামে গাড়ি থেকে এবং হঠাৎই দরজা লক করে দেয়। তারপর সে একটু না ভেবে গাড়িটা ঢেলে ফেলে দেয় নদীতে। নিজের গর্ভবতী স্ত্রী অনবদ্য সন্তানের হত্যাকারী হয়ে ওঠে। পরের দিন যখন মরদেহ উদ্ধার হয় তখন সে বান্ধবীর সঙ্গে নিয়ে নাটক করে কাঁদছিল। সাংবাদিকরা প্রশ্ন করলে সে বলে তার স্ত্রী ছোটবেলা থেকে গাড়ি চালাতে ভালোবাসতো, কিন্তু হঠাৎ ব্রেক ফেল করায় গাড়িটা নদীতে পড়ে যায়। তবে দূর থেকে এই ঘটনা চোখে দেখছিল তার যমজ বোন হিয়া। সে ছোটবেলা থেকে বিদেশ ছিল, তাই দেশে কেউ জানতো না তার অস্তিত্ব। যখন সে বোনের মৃত্যুর খবর পায় তখনই দেশে ছুটে আসে, কারণ সে জানতো তার বোনের ড্রাইভিং লাইসেন্স ছিল না, অর্থাৎ সে গাড়ি চালাতেই পারতো না। সেই কারণে হিয়া সিদ্ধান্ত নেয় সে বড় বোন সে যে সত্যটা জানবে, আর সেই সত্য শুনেছে কফিনের ভেতর থেকে নিজের কানেই।